চেতনাকে সঠিকভাবে ধারণ, লালন এবং পোষণ করা চায়। ধন্যবাদ ডক্টর তুহিন মালিক। এই কথাটার উপর আপনারও একটু মন্তব্য চাচ্ছিলাম। অন্য কেউ এই দুই দলের দুই রাজনৈতিক পরিবারের প্রতিনিধি ছাড়া যদি প্রধানমন্ত্রী হতেন, তিনিও কি এরকমই শক্তিশালী হতেন, এরকমই একনায়ক হতে পারতেন? না, আপনি রাষ্ট্রীয় কাঠামো তো অবশ্যই দলীয় রাজনীতির সাথে যুক্ত, কারণ উনি বলেছেন যে একটা দল কিন্তু ক্ষমতায় আসে। জি, সমস্যাটা এই জায়গায় রয়ে গেছে যে দল ক্ষমতায় আসছে না, তার সাথে দলের মুখ্য ব্যক্তিটাই ক্ষমতায় চলে আসছেন। অনেক সময় দেখা যাচ্ছে দলে যারা ত্যাগী নেতা, যারা ইলেকশনের সাথেও ছিলেন, তারা মন্ত্রী পরিষদে থাকছে না, দলেও থাকছে না, দু দলেই দেখা গেছে। তাহলে ব্যক্তিটা এখানে এত মুখ্য হয়ে গেছে, কারণ এখানে কালচারটা এমন ভাবে হয়ে গেছে, পৃথিবীতে দাসপ্রথা চলে গেছে, কিন্তু আমাদের রাজনীতিতে রয়ে গেছে। সমস্যাটা হয়ে গেছে এই দাসপ্রথার কারণে। চাটুকাররা মানে তাদেরকে জনগণের কথাগুলো এমন ভাবে বিস্তৃত করে রাখে, নিজেকে তারা আসলেই রাজা কিংবা রানী মনে করে। চাটুকারদের কথাটা এমন যে তাদের কাছে নোবেলের চেয়েও বড় পুরস্কার হচ্ছে সাউথ সাউথ পুরস্কার। মানে এমন এক অবস্থায় তারা নিয়ে যাচ্ছে দেশটাকে। আর সবসময় আমরা পরিবারের দোষ দিই যে পরিবার থেকে তো ভালো নেতৃত্ব আসতেই পারে। আপনি হিলারি ক্লিন্টন পরিবার বলেন, বুশ পরিবার বলেন, গান্ধী পরিবার বলেন, আপনি সিনাউত্রা পরিবার বলেন, পরিবারের তো আছেই একটা রাজনৈতিক উত্তরাধিকার আছে। আমাদের দেশে পরিবারটা মার খেত, খায়নি একই কারণে যে পরিবার থেকে যারা আসছেন তারা কিন্তু অনেক ত্যাগ করছেন, কষ্ট করছেন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এমনি এমনি চলে আসেননি, অনেক নির্যাতন সহ্য করে 21শে আগস্টের বোমা হামলা ওনার উপর অনেক অ্যাটাক হয়েছে, পরীক্ষিত কষ্ট করে জেল খেটে খেটে উনি কিন্তু একটা জননেতৃত্বে তৈরি হয়েছেন। এক্স্যাক্টলি তারেক জিয়ার কথাও, তার হাতটার ভেঙে ফেলা হয়েছে, কষ্ট করা হয়েছে, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছে। এইগুলোর কারণে ওনারা কিন্তু জননেতা কিংবা জননেত্রী হয়ে যাচ্ছেন। ওই অভাবটা কিন্তু পুরো হয়ে যাচ্ছে। যদি তাদের উপরে কোনো রাজনৈতিক জুলুম অত্যাচার না হতো, তাহলে সাদামাটা পরিবারের সন্তান হতো, তাহলে কিন্তু জনগণের এত কাছাকাছি তারা যেতে পারতেন না। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা রাজনীতিকরণের কারণেই কিন্তু, রাজনীতির দুর্বৃত্তায়নের কারণেই কিন্তু তারা কিন্তু এই জনগণের অনুগ্রহগুলা, সিম্প্যাথিগুলা পাচ্ছে, এবং একসময় কিন্তু তারা চরমভাবে জননেতা কিংবা জননেত্রী হয়ে যাচ্ছে। তো এটা শুধু পরিবারের দোষ দিলে হবে না, পরিবার থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আপনার ওই কাঠামোটা লাগবে যে জনগণ কাকে বিশ্বাস করবে। আমরা যাদেরকে বিশ্বাস করি তাদের অবস্থা তো বোঝেনি, এর বাইরে যারা আছেন তাদেরকে জনগণ কিভাবে বিশ্বাস করবে। ধন্যবাদ ডক্টর তুহিন মালিক। আমাদের সময় একদম শেষ। আমি একটা প্রশ্ন শুধু ডক্টর কুরেশি করব। আপনি প্রবীণ রাজনীতিবিদ একজন। আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখনও কিন্তু